বাগদেবীর আরাধনা হচ্ছে পুলিশি প্রহরায়। আমরা পুলিশি পাহারা দেখেছি এর আগে, সেনা মোতায়েন দেখেছি, পুলিশি পাহারা দেখেছি। পুলিশি পাহারায় কি হয়? পুলিশের পাহারায় নির্বাচন হতে পারে, রাজনৈতিক দ্বন্দ্ব থাকে, নির্বাচন করতে হয় পুলিশি পাহারায়। কিন্তু সরস্বতী পুজো করতে হবে পুলিশকে সামনে রেখে। সরস্বতী পুজো করার জন্য কোর্টে যেতে হবে, কোর্ট অর্ডার দেবে হ্যাঁ সরস্বতী পুজো হবে, তবে গিয়ে কোনো কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো হবে। কোর্ট অর্ডার দেবে তবে হবে। আর তাও আবার কি এমন পরিস্থিতি, যে পরিস্থিতির পরে কোর্ট বাধ্য হচ্ছে এই অর্ডারও দিতে যে এমনি এমনি সরস্বতীর আরাধনা করা যাবে না, এমনি এমনি মা সরস্বতীকে পুজো করা যাবে না। আশপাশে ডান দিকে বাদিকে সামনে পুলিশকে রাখতে হবে, সশস্ত্র নিরাপত্তা দিতে হবে। সশস্ত্র নিরাপত্তা দরকার। মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী, মা সরস্বতী হচ্ছেন শিল্পের দেবী, সুরের দেবী। আর সেখানে মা সরস্বতীর আশীর্বাদে যেখানে আমরা বই খাতা দিয়ে, আমাদের পেন, আমাদের কলম, আমাদের পেন্সিল, আমাদের তুলি আমরা নিবেদন করি মায়ের পায়ে, সেই মায়ের আরাধনা করতে হচ্ছে বন্দুককে সামনে রেখে। এই জায়গাতে কারা দাঁড় করালেন আমাদেরকে? কাদের প্রশ্রয় এই রাজ্যে এই দিনটা দেখতে হচ্ছে? প্রশ্ন করুন নিজেদেরকে।